الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى الصوم لي وأنا أجزي به. উপস্থিত আজকের জুম্মার সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ পাকের, আলহামদুলিল্লাহ। দরুদ তাসলিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, সামনে রমজান মাস। আল্লাহ চাইলে পৃথিবীর কোথাও আজকে সন্ধ্যার পরেই সাহারি খেতে হবে, কাউকে হয়তো আগামীকালকে। এভাবেই চলতে থাকবে বরকতময় রমজানের যাত্রা। জানি না এই বরকতপূর্ণ রমজানকে আমরা কিভাবে গ্রহণ করে, এই সুবিধা গ্রহণ করে আমরা দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হাসিল করতে পারবো। প্রত্যাশা রাখি আল্লাহ আমাদের এই রমজানের প্রকৃত বরকত, এর ফজিলত লাভে আমাদের ধন্য করুন, আমিন। হয়তো এমনও হতে পারে আজ এই মুহূর্তে, রমজানের পূর্ব মুহূর্তে হাজারো মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে যাচ্ছে। দুঃখজনক হলেও সত্য, আমরা যারা ঈমানের দাবিদার, আমাদের জীবনে বহুবার রমজান এসেছে, আবার চলে যাচ্ছে, কিন্তু পরিবর্তন, এই রমজান যে পরিবর্তনের ঘোষণা দিয়েছে, এই রমজান যে কোরআন নাজিল হয়েছে, কি কি বিষয় নাজিল হয়েছে, বিষয়গুলির সম্যক ধারণা আমাদের মাঝে অনুপস্থিত। এ মাসে কেন নাজিল করা হয়েছে, নাজিল করার ফলে এ মাসের গুরুত্ব কতটুকু বৃদ্ধি পেয়েছে, এ মাস এবং এ মাসে নাজিলকৃত কিতাব দুটির মাঝে আমাদের সম্পৃক্ততা কোন জায়গায়, বাস্তবতা নিরিখে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের বিশ্বাসের গহীনে কতটুকু গভীরে যেতে পেরেছি, কোরআনকে বিশ্বাসের ক্ষেত্রে, কোরআনের মাধ্যমে নাজিলকৃত হুকুম আহকামের ক্ষেত্রে, কোরআন যে মাসে নাজিল হয়েছে সে মাসকে মর্যাদা যথার্থ মূল্যায়ন করার ক্ষেত্রে, এটি আজ বিবেচনার বড় দাবি রাখে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ কোরআন মাজিদে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত মানুষ যারা ঈমানের দাবি করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি ফরজ করে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হলো রমজানের সিয়াম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে আগেও তোমাদের পূর্ববর্তী ঈমানের দাবিদার আদম সন্তানদের প্রতি ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এই বিধান ফলো করার মাধ্যমে তোমরা সংযত জীবনযাপন করতে পারবে, মুত্তাকি হতে পারবে, আল্লাহর ভয়কে সামনে রেখে জীবন নির্বাহ করতে পারবে। তাকওয়া শব্দটি ওয়াকিউন মূল মাদ্দা থেকে নির্গত। এর বহু অর্থ হয় সংযত জীবনযাপন করা, বেঁচে থাকা, সাবধানে চলা, মুত্তাকির প্রকৃত গুণ অর্জন করে মুত্তাকি হওয়া, সতর্ক দৃষ্টি রেখে সামনে চলা, আল্লাহর আদেশকে সামনে রাখা, নিষেধকে সামনে রেখে চলা,
বহু রকম অর্থ দেয়। মূল অর্থ হচ্ছে আল্লাহর পথে পথিক হওয়ার জন্য সর্বাত্মকভাবে যে ব্যক্তি সচেতন থাকে, সতর্ক থাকে, তাকে মুত্তাকি বলা হয়। হাদিসে এর ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয়েছে, কোনো মানুষ যদি দুই দিকে বিপদ সংকুল কোনো রাস্তা দিয়ে নিজেকে গুটিয়ে সন্তর্পণে সামনে চলে, সেটাকে বোঝানো হয়েছে তাকওয়ার উদাহরণস্বরূপ হিসাবে। এটাকে বলা নিজেকে বাঁচিয়ে চলা, সাবধানে চলা, এটাকে বলা হয় তাকওয়া অর্জন করা। এ মাসের চাঁদ দেখে আমাদের সিয়াম রাখতে হবে। নির্দিষ্ট একটা সীমারেখা সময় বেঁধে দেওয়া হয়নি, তবে নমুনা বা আলামত বেঁধে দেওয়া হয়েছে। হাতে কোরআনের ভাষায়, পূর্বাকাশে শুভে সাদেকের পর যখন ধারাবাহিকভাবে শুভ্রতা দেখা দেবে, সেই সময়টার আগ পর্যন্ত আমাদের পরিমিত খাবার খেয়ে হালাল বৈধ পন্থায় উপার্জিত অর্থ আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়তে এর পরিণাম ফলাফল প্রত্যাশার বিশ্বাস রেখে সিয়াম ধরতে হবে, সাহারি খেতে হবে। সাহারি খাওয়ার মাঝে বরকত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারির সময় অন্য কাছের লোকদেরকে আহ্বান করতে বলেছেন যে তোমরা আসো, সাহারি খাও, কারণ এই সাহারির মাঝে বারাকা রয়েছে, বরকত রয়েছে। না খেয়ে কেউ ভুলবশত খেলো না, খেতে পারলো না, এনার্জি হলো না, সে সেভাবে সিয়াম রাখতে পারে। এর মাঝে বারাকা রয়েছে, বরকত রয়েছে, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তিনি যে বলেছেন, যদিও তোমরা এক ঢোক পানি হয় বা এক লোকমা খাবার হয়, এটুকু হলো তোমরা সাহারির বরকত থেকে নিজেদেরকে বঞ্চিত করো না। এই সময়টাতে থাকবো আমরা ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী যে সকল কাজগুলি অবৈধ, নাজায়েজ, হারাম, এ সমস্ত কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। কিছু বৈধ কাজও আছে, কিন্তু সে বৈধ কাজগুলির নির্দেশনা দেওয়া আছে, সিয়াম চলাকালীন এই কাজগুলি করতে পারবে না নারী পুরুষ। অন্যদিকে এই সিয়াম চলাকালীন অবস্থায় কোনো মানুষ যদি প্রতারণা, মিথ্যা, চগলখড়ি, ধোঁকাবাজি করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার এ না খেয়ে থাকার কোনো আল্লাহ তাআলা প্রয়োজন নেই। যা কিছু হালাল বলে ঘোষণা হয়েছে তা কিছু মেনে চলতে হবে, যা কিছু হারাম বলে ঘোষিত হয়েছে তা জানি আমরা, সেটি থেকে বেরিয়ে থাকতে হবে। যা কিছুর ব্যাপারে আমাদের প্রশ্ন জেগে যায় এটি হালাল না হারাম, সে সন্দেহযুক্ত কথা, কাজ, খাদ্য গ্রহণ, আচরণ, সিদ্ধান্ত গ্রহণ, দৃষ্টি নিক্ষেপ, অন্তর দিয়ে কল্পনা, সব জায়গা থেকে আমাদের দূরে থাকতে হবে। যথাসম্ভব এই সময়টুকুকে আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিলে কাটানোর চেষ্টা করতে হবে। এই সময়টিতে আমাদের পরিকল্পনা নিয়ে, যেহেতু সারা বছর আমরা মহা ব্যস্ত থাকি, তাই রমজানের আজকের এই শুরু থেকে নিয়ে যাতে আমরা পবিত্র কোরআন পুরোটাই তেলাওয়াত করে এর তেলাওয়াতের মাধ্যমে অর্জিত সম্ভাব্য সকল সওয়াব লাভে ধন্য হতে পারি। পাশাপাশি এর মাঝে কি মেসেজ দিয়েছেন আল্লাহ তাআলা, আমাদের নিজ ভাষায় শুরু থেকে শেষ অবধি দিনে 1 ঘন্টা, সোয়া ঘন্টা সময় দিলেই ইনশাআল্লাহ এটি সম্ভব প্রত্যেক সচেতন ব্যক্তি, নারী পুরুষের পক্ষে। অর্থ সহ কোরআন তেলাওয়াত করে আমরা শেষ করতে পারি, এই পরিকল্পনা আমাদের নেওয়া উচিত। বাংলাদেশে আস-সুন্নাহ ফাউন্ডেশনের মতো বহু ফাউন্ডেশন সংস্থা রয়েছে যারা পরিকল্পনা করে মানুষকে সহযোগিতার জন্য বই পুস্তকের ব্যবস্থা করেছে, যাতে সহজে এই অতি ব্যস্ত মুসলিম নারী পুরুষকে সহযোগিতা করা যায় কোরআন হাদিস জানা বোঝার ক্ষেত্রে। পাশাপাশি এই সময়টুকুকে আমরা বাজারে বা অযথা এখানে সেখানে সময় নষ্ট না করে আমরা যতটা সম্ভব, যতদূর সম্ভব নিজেকে একটু আল্লাহর তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, অতিরিক্ত সালাত, শুধু ঘুম থেকে কোনো রকম উঠলাম আর সাহারি খেয়ে নিলাম, খেয়ে দিয়ে জামাতে দৌড়ে গিয়ে সালাত আদায় করে আবার ঘুমিয়ে গেলাম, এর মাঝে কি বরকত কতটা আছে প্রশ্ন আল্লাহ ভালো জানেন। প্রতিদিন রাতের শেষ অংশে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দেন, যেহেতু আমরা উঠতে হবেই, তাহলে রাতের দিকে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করা, যাতে শেষ রাত্রিতে সাহারির পূর্বে উঠে হলেও 2 রাকাত 4 রাকাত এভাবে যতদূর সম্ভব রাতের সালাত আদায় করে এই রমজানের প্রতিটা ন্যানো সেকেন্ড
আল্লাহর পক্ষ থেকে রহমত এবং ফজিলত বর্ষিত হতে থাকবে। অনেক সময় আমরা দেখি এই দশক রহমত, এই দশক না, তবে বর্ণিত হাদিস ব্যাপারে প্রশ্ন রয়েছে, আমরা সেদিকে না যাই। আমরা বিশ্বাস করি আল্লাহর পক্ষ থেকে প্রতিটি মুহূর্তেই আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ দয়া করবেন, আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বাঁচাবেন, যদি আমরা তার থেকে বাঁচানোর জন্য এবং প্রত্যাশার জন্য দুহাত তুলে তার কাছে চাই। অতিরিক্ত দান, অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকব, অতিরিক্ত আরাম আয়েশ বিলাস দূরে থাকব, যতটা সম্ভব পরিমিত এবং সংযত জীবনযাপন করার মাধ্যমে পাশাপাশি আমরা যতটুকু পারি আল্লাহর রাস্তায় মসজিদ, মাদ্রাসা, অসহায় এতিম মানুষকে আমরা কথা দিয়ে সহযোগিতা, একটু অর্থ দিয়ে সহযোগিতা, অথবা অন্য যে কোনোভাবে কোনো দ্রব্য ব্যবহার্য বস্তু দিয়েও সহযোগিতার মাধ্যমে আমরা এই পবিত্র রমজানকে একটি সুবর্ণ সুযোগ আমাদের সামনে আল্লাহ চাইলে হতে পারে। আমরা বেঁচে থাকতেও পারি, সবাই নাও পারি। এই সময়টুকুতে আল্লাহর পক্ষ থেকে দান সহযোগিতা করার মধ্য দিয়ে এই রমজানকে অতিবাহিত করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এটি রহমতের মাস, এটি ক্ষমার মাস, এটি আল্লাহর পক্ষ থেকে দয়া এবং বিশেষ অনুগ্রহ প্রাপ্তির মাস। এই মাসটাতে আজকে যেভাবে চলেছে, আজকে যেহেতু জুমাই, যত সময় লোকজন যারা আসতে পারেনি তারা কি করে প্রত্যাশা করবে আগামীকাল বা পরশুদিন রমজান হলে সেদিনও সে যথাসময়ে সাহারি খাবে, তারাবি পড়বে, জুমা এবং আসর সালাত আদায় করবে? কিভাবে আশা করা যায়? যে কোনো জিনিসের সফলতার জন্য পূর্ব প্রস্তুতি প্রয়োজন। আজ কোন সন্তানের উচ্চতা 5 ফিট, বয়স 14 বছর, 15 বছর, তাকে স্কুলে গিয়ে ভর্তি করে দিলেই সে সামনে এপ্রিলের প্রথম দ্বিতীয় সপ্তাহে যে এসএসসি পরীক্ষা দিলেই সে তাকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া যায় না, ঢুকতে দেওয়া হবে না। আর ঢুকলেও তার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে না, অ্যাডমিট থাকবে না, সে পরীক্ষায় লিখতেও পারবে না। লিখতে যদিও কিছু পারে, পাশের সম্ভাবনা একদম ক্ষীণ। এটি অসম্ভব কিছু। তাকে পূর্ব প্রস্তুতি নিয়ে এগোতে হবে, অন্তত 2-1 বছর 9 রেজিস্ট্রেশন থেকে শুরু করে। তা আমরা যদি আমাদের ইমানের কাতারে রেজিস্ট্রেশন শুরু না করি, এই ব্যাপারে আমাদের অ্যাডমিট গ্রহণ না করি, পরীক্ষা অংশগ্রহণে যথাসময়ে না যায়, এর জন্য যা প্রয়োজনীয় রসদ তা সে ব্যাপারে প্রস্তুতি না নেই, তাহলে কি করে সফলতা পরীক্ষা পাশের আশা করতে পারি আমরা? দুঃখজনক হলেও সত্য, এভাবে হাজারো মসজিদগুলিতে যখন ইমামকে সময় বেঁধে দেওয়া হয় তখন মুসল্লি অনুপস্থিত, অথচ সেখানে যথাসময়ে থাকলে বিশেষ আলোচনার মাধ্যমে ওই জাতি উপকৃত হতো, আজকে হতো, আগামীকালকে হতো, আগামী প্রজন্ম উপকৃত হতো। কিন্তু আমরা আমাদের পরিকল্পনাহীন জীবন নির্বাহ করার কারণে নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমার বর্তমান প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করছি আগামী প্রজন্মকে। বিনিময়ে আমরা কালকে আমাদের কঠিন দিনে ক্ষতিগ্রস্ত হব। এটি স্বাভাবিক এবং যুক্ত কথা। প্রিয় উপস্থিতি, আমি একটি শব্দকে সামনে রেখে, যেহেতু রমাদান কেন্দ্রিক আলোচনা এর আগে করেছি আমি, কাজে একটি শব্দকে সামনে রেখে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ বলছেন রমাদান এমন একটি মাস যে মাসে উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিল করা হয়েছে তোমাদের জন্য, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা, মানুষকে হেদায়েতের জন্য, সমস্ত মানুষকে হেদায়েতের জন্য। আজকে যে বিষয়ে সংক্ষেপে কথা বলবো সেটি হলো, আল্লাহ বলেছেন উনজিলা ফীহিল কুরআন, রমাদান এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই দিয়ে রমাদান মাসকে আমাদের সামনে সম্মান দেখানোর জন্য, রমাদান মাসে গুরুত্ব বহন করছে এটা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। কিন্তু কি কি নাজিল হয়েছে রমাদান মাসে, কতগুলি বিষয় রমাদান মাসে থাকতে পারে, যার যত সামান্য কয়েকটি পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। এই নাজিলকৃত কোরআনে কি কি বিষয় আমার দৃষ্টিতে আমি যা নিয়ে এসেছি তা অতীব যত সামান্য, এর চাইতে শত শত পয়েন্ট আল্লাহ তাআলা কোরআন মাজিদে লিখে রেখেছেন। আমি শুধু কয়েকটি বলবো, যা এই মসজিদে ইতিপূর্বে কখনো
বিষয়ভিত্তিক হয়েছে, কিন্তু এই শব্দটাকে উল্লেখ করে আলোচনা হয়নি। আমি আপনাদের বলছি কোন কথা। আল্লাহ বলছেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। তা কোরআন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত নাজিল হয়েছে আমরা জানি, অনেকের মুখস্থ আছে, অনেক বিষয়গুলি জানি, ধ্যান ধারণা আমাদের আছে মুসলমান হিসাবে, ইমানের দাবিদার হিসাবে। কিন্তু কি কি বিষয় আছে এই বিষয়গুলি একসাথে করে আমরা কখনো চিন্তা করিনি। তবে আপনিও বিশ্বাস করবেন, আপনিও স্বীকার করবেন, আমিও স্বীকার করব যে হ্যাঁ, এই বিষয়গুলি কোরআন মাজিদে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমরা দেখতে পাচ্ছি কোরআন মাজিদে সূরা বাকারার শুরুতে দেওয়া হয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনটার যে নির্ভুল কিতাব এর প্রমাণ আল্লাহ তাআলা প্রথমে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি এটা বলে বলছেন। এরপরে বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা হেদায়েত দিবে শুধুমাত্র যারা আল্লাহকে ভয় করে চলে, যারা সমৃদ্ধ জীবনযাপন করে, যারা হালাল হারাম বেঁচে চলে, যারা আদেশ নিষেধ মেনে চলে, যারা কোরআন হাদিসকে সামনে রাখে, যারা আল্লাহ রাসূলের নির্দেশ এবং দেখানো পথকে সামনে রাখতে চায়, এদেরকেই শুধুমাত্র হেদায়েত দেবে। এভাবে শুরু হয়েছে কোরআন মাজিদ। আমি পয়েন্ট আকারে বলছি কিছুক্ষণ। সম্পদ এবং মর্যাদা যার নিয়ে লড়াই এবং আমাদের আজকে চলছে জীবনযাত্রা, কোন পথে আনছি, কিভাবে আনছি, কি কথা বলে আনছি সেটা বড় কথা নাই। আমার প্রয়োজন, ছেলে মেয়ের জন্য প্রয়োজন, দেখা প্রয়োজন, করা প্রয়োজন। সম্পদ এবং মর্যাদার আকর্ষণ বা লোভ, এ ব্যাপারে কোরআন সুন্নাহ আপনাকে নির্দেশনা দিচ্ছে। এর মাঝে আপনার পক্ষ থেকে আপনার করণীয় এবং বর্জনের দিকগুলি বিধৃত করা হয়েছে। আল্লাহ পাপ কি, পাপের স্বরূপ কি, কোন কোন কথা কাজ দৃষ্টিভঙ্গি চিন্তার জগতে চিন্তা করলে পরে পাপ হবে, সে পাপের স্বকীয়তা এর ভিতরের স্বরূপ বর্ণনা করা হয়েছে। পরস্পর ভিন্ন দিকে পাপ করার পরও কি কিভাবে আপনি আমি ক্ষমা পেতে পারি, সে ক্ষমার দিকগুলি এখানে সুস্পষ্ট করে দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসের মাধ্যমে। মানবিক মূল্যবোধ, আজ সারা পৃথিবী, বিশ্ব মানবতাকে আজ ভুলুণ্ঠিত করে চলেছে বাতিল শক্তি ইহুদি খ্রিস্টানরা। একদিকে তারা নিজেদের নিরাপত্তার কথা বলছে, আর একদিকে মিথ্যা অজুহাত দিয়ে একটা জাতি, একটা গোষ্ঠীকে নির্মূল ধ্বংস করে দিচ্ছে। প্রতিহত করার ক্ষমতা আমাদের মুসলিম নামের ভাইদের থাকলেও তারা এখন পর্যন্ত ঘরে ঢুকে আরাম আয়েশে ব্যস্ত আছে, জানি না এর কারণ কি। তাহলে একদিকে পাপাচারের স্বরূপ বিধৃত হয়েছে, আর একদিকে পাপাচার থেকে মুক্তি হওয়ার জন্য ক্ষমা নামক এক বিশেষ শব্দ, এটি আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। মানবিক মূল্যবোধে আমাদের করণীয় কি? আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে থেকে আপনার মানবিক অবস্থা কিরকম হওয়া উচিত, বিশ্ব মানবতার জন্য, মুসলিম মানবতার জন্য, আর্থ মানবতার সেবায় আপনার করণীয় কি আছে, এই দৃষ্টিভঙ্গি কোরআন আপনাকে আমাকে দিয়েছে। আজ যে সুখের সন্ধানে আমরা সবাই ব্যস্ত, প্রায় পাগল প্রায় হয়ে আছি, সুখের প্রকৃত সুখ পেতে গেলে কি করণীয় আছে, এগুলি অনেক বছর আগে 9টি জুমায় আপনাদের সামনে আলোচনা করা হয়েছে, প্রায় 2 মাস ধরে, যে কি কি করলে আমরা সুখ পাবো। আমি দেখতে পাচ্ছি, আমি নিজে সহ সুখ প্রাপ্তির জন্য যে সকল কারণ বর্ণনা হয়েছে সেগুলি আমরা কি এখনো বিশ্বাস করতে পারিনি। এসব কিছুর সমন্বয়ের মাঝে আমাদের অতিরিক্ত লোভ এবং লালসা কাজ করে। এ ব্যাপারে কোরআন সুন্নাহ এই শাহরু রমাজানুল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এ কোরআনে বিধৃত হয়েছে। নেশা এবং যাবতীয় পাপাচার এর সাথে রিলেটেড সংশ্লিষ্ট এই জায়গা থেকে করণীয় বর্জনের দিক আলোচনা হয়েছে। কারো গোপন কথা শুনতে আমরা আনন্দ পাই, গোপন কথা শুনে আরেকজনকে বলতে আমরা মজ্জা পাই। গোপন কথা শোনা, সেটি বলা, অপরপক্ষে সেটিকে লুকিয়ে রাখার পিছনে একটা মুমিন ইমানদার, ইমানের দাবিদার ব্যক্তির করণীয় কি, এ কোরআনে নাজিল করা হয়েছে। গান বাজনা, বাদ্যযন্ত্র, আজকে বিদায় অনুষ্ঠানগুলিতে যখন দেখতাম 90-এর দশকে, যে প্রথমে গিয়ে গান বাজনার তো প্রশ্নই ওঠে না, কোরআন তেলাওয়াত, হাম গজল করার পরে বিদায়ী ছাত্র, বিদায় দাতা, বিদায় গ্রহণকারী এবং বিদায় দানকারী ছাত্রদের পক্ষ থেকে আলোচনা, সেখানে এক আবেগঘন পরিবেশে তৈরি হতো। আর এখন বিদায় অনুষ্ঠানে শুরু হচ্ছে কি, গান বাজনা, সেখানে শিক্ষক শিক্ষিকা সবাই নাচতেছে, ছাত্রছাত্রী। এই যে অবস্থা গান বাজনার, এর গর্হিত দিকগুলি কি কোরআন মাজিদে নাজিল করা হয়েছে। ইসলামী মানবিক প্রবৃত্তির কি, আজ আমরা প্রবৃত্তির কতটা দাসত্ব করে চলেছি। প্রবৃত্তি কি? একটা ছেলে একটা কথা বললো, একটা মানুষের কথা বললো, আর আমি মেনে নিয়ে হা হা করে হাসলাম, সমর্থন করলাম, তার পক্ষে আবার কথা বলে ফেললাম দু একটা আন্দাজ করে। এই যে প্রবৃত্তি,
প্রত্যেকটা আমরা মানুষ প্রবৃত্তির এতটাই দাসত্বে পরিণত হয়েছে, এই জায়গা থেকে ফাইন্ড আউট করতে হবে এই কথাগুলি কোরআন মাজিদে রমজান মাসে নাজিল হয়েছে। ইসলামের ধর্ম নিরপেক্ষতা কি? ইসলামের দর্শন তো আমরা প্রকৃত অর্থে যে দর্শন সেটাই আমরা জানি না। ইসলাম কি আর ধর্ম নিরপেক্ষতাবিদ, সমাজতন্ত্র কি, পুঁজিবাদ কি, আমরা কিছুই জানি না। নিজেকে পাক্কা ইমানদার বলে দাবি করে সামনে যেমন ইচ্ছা তেমন ভাবে চলে যাচ্ছে। ইসলাম এবং তথ্য সন্ত্রাস, আজ আপনার ইসলামী তথ্য, কোরআন হাদিসের তথ্য আর ইসলামের নামে তথ্য সন্ত্রাসের মাধ্যমে আপনার কাছেই, আপনার লেখনীতে, আপনার খবরে, আপনার মোবাইলে, টেলিভিশনে, আপনার ছেলের সন্তানের বই পুস্তকে ইসলামের নামে তথ্য, ইসলামের ব্যাপারে তথ্য সন্ত্রাস দিয়ে আপনাকে আমাকে বিভ্রান্ত করে এই মসজিদ থেকে দূরে সরিয়ে রেখেছে, কোরআন থেকে দূরে সরিয়ে রেখেছে, ভালো মানুষের সহযোগিতা দূরে সরিয়ে রেখেছে, কোরআন হাদিস থেকে দূরে সরিয়ে রেখেছে। এটা বুঝতে পারছি না। আল্লাহর অস্তিত্ব কত বিশাল! আল্লাহ কি আছে আদৌ? আল্লাহর সামনে কি দাঁড়াতে হবে আমাদেরকে? আল্লাহ কি আমাকে দেখবেন না দেখছেন? আমি কি আল্লাহর সামনে মুখোমুখি হব? কোরআনে আল্লাহ বলছেন তোমাকে একা একা আল্লাহর সামনে আসতে হবে। কোরআনে আল্লাহ বলছেন ফারদা, তোমাকে একা একা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, একদিন যেতে হবে। কখনো বলা হয়েছে তোমরা তোমাদের নেতা সহ, দলীয় নেতা অথবা ধর্মীয় নেতা, যার যা নেতা মানুষের নেতাকে সহ আল্লাহর দরবারে যেতে হবে। এই যে আল্লাহর অবস্থান, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর দর্শন আমাদের পেতেই হবে। আল্লাহ আমাদের দেখছেন আর আমরা তাকে দেখবই মুখোমুখি হয়ে। এই অবস্থাটা আমাদেরকে বিশ্বাসের জায়গায় কতটা অনুপস্থিত আজকে সেটি চিন্তা করতে হবে আমাদের। আল্লাহ তাআলা একটা অত্যন্ত চমৎকার যন্ত্র দিয়েছেন, যা দিয়ে আমরা কল্পনা জগৎ থেকে দেখি আর বাহ্যিক চোখেও দেখি। এর দৃষ্টি শক্তিকে ব্যবহারের ক্ষেত্রে কোরআনকে নির্দেশনা দিয়েছে। কোরআনে শিল্প, শ্রমিক এবং শ্রমনীতি সম্পর্কে কি ভাষণ দিয়েছেন সেটা আমাদের জানা দরকার, যেহেতু রমজান মাসে নাজিল হয়েছে। এতে মিসকিন অসহায় মানুষের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য কি, এটি কোরআন নাজিল হয়েছে। কোরআন আপনার পক্ষে আছে না বিপক্ষে যাওয়ার ক্ষমতা রাখে? কোরআন এখন পর্যন্ত আপনার পক্ষে কথা বলবার মতো কি পরিবেশ আছে আপনার অবস্থান বা আমার? নাকি কোরআন বিপক্ষে কথা বলার যৌক্তিকতা রাখে? আল্লাহর পক্ষ থেকে সে কথা বলার সুযোগ পাবে পরকালে? এ কথা আপনাকে আমাকে চিন্তা করতে হবে। যে সকল কর্ম আপনার জীবনে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে লানত বয়ে আনে, সে কাজগুলি আমরা ব্যক্তিগতভাবে করছি, সামাজিকভাবে করছি কিনা, এ কথাগুলি আপনাকে আমাকে জানতে হবে। অপরদিকে আল্লাহ যে এক, তিনি এক ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। এক এবং অহদানিয়াত তাওহীদ প্রতিষ্ঠার কথাটা শুধুমাত্র কি আলেম ওলামা দুই একজন বক্তারা প্রতিষ্ঠা কাজে আঞ্জাম দিবেন, নাকি আপনারও তাওহীদ প্রতিষ্ঠার কাজ দেওয়া দায়িত্ব? 29টি আয়াতে আল্লাহ আপনাকে আমাকে তাওহীদ প্রতিষ্ঠার কথা দ্ব্যর্থহীন কণ্ঠে কোরআনে বলেছেন। পাপ কি এটা বলেছি একটু আগে। এর লিপ্ত হওয়ার কারণগুলি কি? আমরা যে সবাই পাপে জড়িয়ে পড়ছি, প্রতি মুহূর্তে নিজেকে আটকাতে পারছি না, কারণগুলি কোথায় খতিয়ে দেখতে হবে। এই কারণ থেকে প্রতিকারের রাস্তা আছে, আবার প্রতিকারগুলি খুঁজতে হবে আমাদের। আল্লাহর নিকট প্রতিনিয়ত আমাদের ভুল হচ্ছে, আশ্রয় কিভাবে চাইতে হবে সে শব্দগুলি কোরআন হাদিসে আছে কিনা। আমরা কি নিয়ে কথা বলছি? আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারায়, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাজান এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে সমস্ত মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। তো কোরআনে কি কি নাজিল হয়েছে? আমরা একদিন একটা শুনি, আরেকদিন তো আরেকজন থাকি না, চট্টগ্রাম বাড়ি চলে গেলাম, তারপরে ঢাকা বাড়ি চলে গেলাম, ধারাবাহিকভাবে কোনো আলোচনায় শোনা হয় না। আমাদের পরস্পরের মাঝে কলহ, বিবাদ, মনোমালিন্য এবং ভাই বোন, পিতামাতা, সবাই প্রতিবেশীর সাথে যে অমিল হওয়ার কারণগুলি কি, এখানে কারণগুলি কি খতিয়ে দেখতে হবে। এগুলি কোরআন হাদিসে বলা আছে। কারণ থেকে প্রতিকারের রাস্তা কি, এটাও সেখানে বলা আছে। ভালো কাজের আদেশ, মন্দ কাজ থেকে নিষেধ। আপনারা কি ভালো কাজের আদেশ করেই চলবেন আর মন্দ কাজ যে যার মতো করবে সে তার মতো করুক, এ বলে কি আপনি আপনাকে ইমানের জায়গায় দাঁড়াতে পারবেন? এই কি কোরআন হাদিসে আছে কোথাও? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। অন্য জায়গায় বলা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করো, মন্দ কাজ নিষেধ করো। আমরা যদি এক পক্ষ অবলম্বন করি তাহলে কি কোরআনকে মানা হবে, যে কোরআন রমজান মাসে নাজিল হয়েছে? ইসলামের অর্থনীতি কি? অর্থনীতির রূপরেখা কি হতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে অর্থনীতির 10টি রূপরেখা দিয়ে গেছেন, যেটি আপনাদের সামনে আলোচনা উপস্থাপিত হয়েছে। 10টি পয়েন্টের উপর ইসলামী অর্থনীতি চলতে পারে। আজ এই বর্তমান কথিত সভ্য জগতের অর্থনীতিকে আমরা যেভাবে নিয়ে যাই না কেন, যে ব্যাংকিং এই সেক্টর এই সিস্টেম ছাড়া অচল,
যতই বলি না কেন এ কথা মিথ্যা, এ কথা ভিত্তিহীন। কোরআন এবং হাদিস আল্লাহর পক্ষ থেকে একটা নির্দিষ্ট নীতিমালা দিয়েছেন, যেটা অবশ্যই চিরন্তন সত্য এবং চিরন্তন ব্যালেন্সকারী একটি অর্থ ব্যবস্থা। এটি আপনাকে আমাকে জানতে হবে। ইসলামের শৃঙ্খলা আজ ভাই ভাই চলছে না, বাড়িতে বাড়িতে বেড়া দেওয়া হয়েছে, ভাই ভাই চলছে না, প্রতিবেশী চলছে না। এটি কি ইসলামের দর্শন যে কোরআন রমজানে নাজিল হয়েছে? এটি কি শৃঙ্খলা বোধ যা কোরআনে নাজিল হয়েছে রমজান মাসে? রমজান আসলো আর চলে গেলাম, টাকা দিলাম, সুরমা পড়লাম, ঈদগাহে গেলাম, ঈদ উল ফিতর উদযাপন করলাম, ফেতরা দিলাম, জাকাত দিলাম, এটি কি সম্পূর্ণ হলো আমার? যে কোরআন আমি নিজেকে অনুসরণের যোগ্য বলে মনে করছি? অনেক কথা। পবিত্র কোরআন আজ তেলাওয়াত করেন না, এখানে কোনো মানুষকে, ছাত্রদেরকে দেখলাম না, সবাই ব্যস্ত। একটা ছেলেকে, যুবককে, ছোট্ট বাচ্চাকে মোবাইল দিয়ে দেন আপনি, ও বাড়িতে আছে না মরে গেছে কিচ্ছু বোঝা যাবে না, যতক্ষণ ওকে প্রয়োজন মনে না করেন বা ওর নিজেকে না চলা প্রয়োজন মনে করে। কথা বুঝেছেন? কোন বাচ্চাকে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দেন, দিয়ে 3টা 5টা 7টা যত বাচ্চা থাক, সবাই নিশ্চয় মৃত প্রায় হয়ে থাকবে বাড়িটা, কারণ তারা ব্যস্ত এক মহাযুদ্ধে সামিল। স্ক্রল করছে মোবাইল, যে যার মতো বাড়তে বাড়তে বাড়িতে কোন, আর মোবাইলটা আপনি হাতে নিয়ে নেন, চিল্লা ফাল্লা হই হুল্লোড় লেগে থাকে গোটা বাড়িতে। কারণ পৃথিবীর বাতিল শক্তি আজকে সেই প্রযুক্তি ব্যবহার করেছে, যে জাতিকে ছেড়ে দিয়েছে। এটা দিলে পরে পুরো মুসলিম মিল্লাত নীরব নিস্তব্ধ মৃত্যু প্রায় হয়ে থাকবে, আর ওরা দেশ বিদেশ জয় করে পৃথিবীকে নেতৃত্ব দিবে। তাই তো হয়েছে। সুতরাং প্রিয় উপস্থিতি, আজকে যে প্রযুক্তি আপনাদের সামনে আসছে, এই প্রযুক্তি আল্লাহর বিশেষ নিয়ামত। এটার মাধ্যমে তাকে পাওয়ার চেষ্টা করতে হবে আমাদের। এই বিরল, আমি একটি ফাউন্ডেশনের নীতিমালা খুঁজতেছি গত কয়েকদিন থেকে, তা আমার আর মাথায় নেই যে এখানে বললেই তো চলে আসবে। আমি কষ্ট করে শহরে গিয়েছি কালকে, অনেক কাজের ফাঁকে, অন্য কাজের পরে গিয়ে বলছে আপনার মোবাইলেও তো আছে, যা আছে এখান থেকে দেখে তো আর আমি পয়েন্ট আউট করতে পারবো না। তা বললো তিনি ফটোকপি এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। নিয়ে দেখছি বিশাল। তো এই যে প্রযুক্তি আমি এত সহজে পেয়ে গেলাম, এর চাইতে হাজারো কঠিন জিনিস আপনি বললেই পাবেন, এটা আমার চাইতে বেশি জানেন আপনারা। সুতরাং প্রযুক্তির ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। যুবকরা, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সময় শেষের সময় 2 মিনিট আগে এসে বসলা সামনে, কিন্তু 15-20 মিনিট আগে তোমার জুমা শুরু হয়ে গেছে। এই সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো জবাব কি দিতে পারবে? যারা বাড়ির কর্তা, কেউ সুন্নত পড়তে পারে, কেউ পারে না, এসে নামাজ ধরে, এ কর্তাগিরি করে দুনিয়ার জিন্দেগিতে নেতৃত্ব ফাপড়বাজি করে চলে যান। মৃত্যুর পরে বুঝবেন এ সময়কে অবমূল্যায়ন করার জন্য কতটা শাস্তি পেতে হবে। যে ছেলে মেয়ের জন্য এত কিছু কষ্ট করে বাড়ি গাড়ি করে যাচ্ছেন, কিছুক্ষণ পরে ন্যানো সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করে খেয়াল করেন, আপনি মারা গেলে আপনার পরিত্যক্ত সম্পত্তি থেকে আপনার ছেলে আপনার জন্য কতটুকু দান করে আপনার কল্যাণ বয়ে আনার চেষ্টা করবে মৃত্যুর পরে, যখন আপনি কবরে থাকবেন। এত লাফালাফি করার প্রয়োজন মনে করি না। যুবকরা এত সময়কে অবহেলে কাটিয়ে দিও না। যে প্রযুক্তি এবং সময় এবং সুযোগ তোমাদের হাতে এসেছে, এটা তোমার জন্য পরীক্ষা। হাজার সন্তানকে পিছনে, ছাত্রকে পিছনে ফেলে তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো। ভর্তি হওয়ার পরে তোমাদের ফাপড় দেখে মনে হয় আজ তোমরা পৃথিবীর সেরা, সবকিছু করতে পারো। আবার কেউ ছাত্রকে দেখে মনে হয় এরা বিশ্ববিদ্যালয়ের জন্য কলঙ্ক, এর চেহারা সুরত আলো আমল আখলাক, এ বাড়িতে গিয়ে কিভাবে পরিচয় দেয় আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। কাজে প্রিয় উপস্থিতি, বলছিলাম শাহরু রমাজান আল্লাহ উনজিলা ফিল কোরআন, কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, এর মাঝে কতগুলি কথা আছে যেগুলির ব্যাপারে আমরা অকিফল নই। অত্যাচার, অপবাদ, এগুলি হার হামেশা আমরা করে যাচ্ছে একজন আরেকজনের অধীনস্থের প্রতি অথবা সম্মিলিতভাবে বিরোধী শক্তির প্রতি। এগুলির প্রতি খেয়াল রাখতে হবে। আনুগত্যশীল, আমার আনুগত্য এই মুহূর্তে করছেন না আপনারা। আমি উঠতে বললে উঠবেন, বসতে বললে বসবেন, নামাজে তাই করেন আপনারা। আপনারা কেউ জাহান্নামে গেলে আমার কোনো কথা না শোনার কারণে আপনারা আমার কলার ধরে জাহান্নামে নিয়ে যাবেন, আপনারা সে কথা কখনো ভেবে দেখেছেন? কোরআন মাজিদে অজস্র আয়াত রয়েছে। এরাই কলার ধরে আমাকে টেনে ধরবে। এরা বক্তা ছিল, খতিব ছিল, এরা আমাদেরকে বুঝায়নি ঠিক মতো, তাই আমরা বুঝিনি, আমল করিনি। আমরা একা জাহান্নামে যাব না, এই বেটা হুজুরকে নিয়ে জাহান্নামে যাব। পক্ষান্তরে যারা এই রাস্তায় চলে না, বাতিল চলছে, আর তার নেতৃত্বের দেওয়া স্লোগান দিয়ে রাজপথ মুখরিত করছে, নেতা যখন জাহান্নামে যাবে, সকল কর্মীও জাহান্নামে যাবে। যদি কোনো কারণে নেতা বেঁচে যায়, তাহলে বলে আমি তোমাদের বলেছিলাম, বললো সঠিকভাবে বুঝাওনি তুমি, নিজে কখনো মুক্তি পাবা না, নেতাকে সহ জাহান্নামে নিয়ে যাবে সবাইকে।
কোরআন এত সহজে ওইখানে সাজিয়ে তুলে রেখেছে নাই। আমরা গরিব কয়েকটা ছাত্র, মধ্যবিত্ত কয়েকটা ছাত্র নিয়ে কোরআন পড়াই, আপনারা তো হাসেন। এরা আজান দিলে আসেন, এরা আজান না দিলে আসেন না। গ্রামের সব ছেলে মেয়েদের কোরআন মাদ্রাসা পড়া কোনো দায়িত্ব নেই। কোথা থেকে কুড়িয়ে নিয়েছি কয়েকটা, আমরা গরিব কয়েকটা, আমার ছেলে সহ কয়েকজন ছেলে মেয়ে, এদেরকে কোরআন পড়েছে, এরাই কোরআন পড়বে, এরাই বক্তব্য দিবে। আমরা শুনলে শুনবো, না শুনলে না শুনবো। এই জন্য কোরআন আসে নাই। কোরআন আপনার জন্য এসেছে, আপনাকেও নির্দেশ দিচ্ছে, আপনাকেও বোঝার তাগিদ দিচ্ছে। এবাদত কি? আসলাম আর হাত উঠালাম অথবা নাই উঠালাম, দুটা সেজদা দিলাম, এবাদত হয়ে গেল? কারো মুরব্বী দেখা পেলাম সালাম দিলাম, ফকির দেখলাম দুটা পকেট থেকে টাকা দিলাম, রমজান মাসে রোজা করলাম, এটা ইবাদত হয়ে গেল? ইবাদতের জন্য পূর্ণ উপযোগী করে আপনাকে তুলতে হবে। ইবাদতের স্বরূপ এবং প্রকৃতি আছে একটা বিশেষভাবে ইসলামের শরীয়তে, যেটি কোরআন হাদিসে বিধৃত আছে, সেটি আপনাকে জানতে হবে। অপর পক্ষে ইবাদতের মাধ্যমে শিরক হয়, বিদআত হয়, কুসংস্কার হয়। এই বিষয়গুলি তাওহীদ এবং রিসালাত, তাওহীদ এবং কুফর, ইবাদত এবং বিদআত দুটি আপনাকে জানতে হবে। জানার মধ্যে পার্থক্য নিরূপণ করে আপনাকে যেতে হবে, নইলে সারা জীবন ইবাদত করেছেন, এর মধ্যে শিরক মিশ্রিত আছে, কোনো লাভ হবে না, সকল আমল বরবাদ হয়ে যাবে। পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এদেরকে নিয়ে আমরা জীবন সংসার চালাচ্ছি। চাকরি করলে অধীনস্থ, ব্যবসা করলে পার্টনার। এসবের মাঝে পরস্পরের একটা লিঙ্ক রয়েছে, দ্বীনি লিঙ্ক, শরীয়তের লিঙ্ক আছে একটা। সেই লিঙ্কটা কতটা গুরুত্ব বহন করে, সেই জায়গাগুলি ফাইন্ড আউট করতে হবে আপনাকে, আমাকে। সামাজিক দায় দায়িত্ব রয়েছে পরস্পরের ক্ষেত্রে। কেউ না খেয়ে মারা যাচ্ছে, এখন পরিস্থিতিটা এমন হয়েছে যে কেউ যদি মারা যায়, তা কারো পকেট থেকে 500 টাকা বের হবে না, যে ওর কাপড় তো নেই কেনার টাকা, জানি যতটুকু জানি, এই টাকাটা নিয়ে জানাজার কাপড় কিনতে বলে। এটা লোকের অভাব হয়ে গেছে আজকে, আমার কাছে মনে হচ্ছে। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে একমত হবেন। সামাজিক যে কতটা দায়িত্ব অনুভূত রয়েছে, সেটি আপনাকে আমাকে জানতে হবে। প্রকৃতপক্ষে আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশনা মানার মাধ্যমে পূর্ণ যে পথে, আর আমরা যাচ্ছি যে পথে, দুই পথের পার্থক্য আপনাকে স্বরূপ চিহ্নিত করতে হবে। আমরা যে পূর্ণ মনে করে যাচ্ছি যে পথে, আর কোরআন সুন্নাহ বলছে যে পথে, দুই পথ কি আসলে এক আছে, নাকি অভিন্ন হয়ে ভিন্ন হয়ে গেছে? এই পৃথিবীতে যারা আজ কোরআন থেকে নিজেদেরকে আলাদা করেছেন, তার মানে কোরআনকে দেখছেন না। আপনারা কোরআন থেকে এখন অন্ধের মতো চলছেন। কালকে আমাদের কঠিন দিনে আমরা অন্ধ থাকবো, নাকি কোরআন যারা পড়ছে, বুঝছে, মানার চেষ্টা করছে, এরা অন্ধ থাকবে? কথাটা বোঝেন নাই? আবার বলি, যারা আজকে এই কোরআন পড়েন, বা বাড়িতে পড়েন, বা মোবাইলে পড়েন, পড়ার মাধ্যমে নিজেকে চক্ষুষ্মান বলে বিবেচিত করার চেষ্টা করছেন, এরা চক্ষুষ্মান, চোখওয়ালা। আর পক্ষান্তরে যারা কোরআন পড়ার চেষ্টা করছেন না, বোঝার চেষ্টা করছেন না, জানা জিনিসটা মানার চেষ্টা করছেন না, বাস্তবায়নের চেষ্টা করছেন না, দাওয়াতে কাজ করছেন না, পরিবারকে সাজানোর চেষ্টা করতেছেন না, এরা পৃথিবীতে অন্ধ হয়ে আছেন। কালকে আমাদের আপনাকে অন্ধ করে আল্লাহ তাআলা উঠাবেন। কাজে এই জায়গাটি কোরআন হাদিসে আছে, এগুলি আপনাকে জানার জন্য, সতর্ক করার জন্য আমরা পয়েন্টিং করেছি। কোরআনে বহু জায়গায় হে মানুষ, কোরআনে বহু জায়গায় হে ইমানদার, কোরআনে বহু জায়গায় হে নবী, কোরআনে বহু জায়গায় হে রাসূল বলে কিছু কথা বলা আছে। তো হে মানুষ বলে যে কথাগুলি বলা আছে, সেগুলি আপনার জানা দরকার। আপনি মানুষের মাঝে না ইমানদারের মাঝে? যেহেতু আপনি আবার ইমানদার বলে দাবি করছেন, তাহলে হে ইমানদার বলে যত কথা বলা আছে কোরআনে, এই কথাগুলি আপনার জন্য। আর হে মানুষ বলে যা বলা আছে, এটিও আপনার জন্য। কারণ মানুষই আছেন না ইমানদারে আছেন, এটি আপনাকে চিহ্নিত করতে হবে। বহু জায়গায় 7-8টি খুতবা আছে, হে মানুষ, হে মানুষ, হে মানুষ বলে কথা বলা আছে। কত কথা বলা আছে কোরআন মাজিদে। আমরা ভীতশ্রদ্ধ হয়ে যায়, আমাদের বিবেক, বুকটা কেঁপে ওঠে, অন্তরটা কাঁপে। কোরআনে কিছু আয়াত যখন তেলাওয়াত করি, তখন মনটা বলে কিভাবে বলবো, কখন বলবো এই জাতিকে, কখন কখন বুঝবে এ জাতি এই আয়াতগুলির দাবি। আসুন, এভাবে কোরআন বহু জায়গায় আপনাকে হে মানুষ, হে ইমানদার, হে নবী, হে রাসূল বলে ডেকেছে। ডাকার শব্দগুলি আপনাকে আমাকে জেনে বুঝে মেনে চলার চেষ্টা করতে হবে। কোরআনে কতগুলি আদেশ বলা হয়েছে ইমানদারদেরকে, কতগুলি নিষেধ করা হয়েছে, এগুলি আপনাকে আমাকে জানতে হবে। মৃত্যু কি? আমরা সাধারণত দেখছি গ্রামে গঞ্জে, অমুক লোকটা অসুস্থ হয়েছে, বিছানায় পড়ে আছে, কারো ইচ্ছে হলে দেখতে যায়, কারো দেখতে যায় না। অথচ ইসলাম বলছে একটা অসুস্থ মানুষকে দেখতে গেলে 70,000 ফেরেশতা 24 ঘন্টা তার জন্য দোয়া করে, সুবহানাল্লাহ। তারপর যাওয়ার প্রয়োজন হয় না। এমনকি নিকট আত্মীয়, এমনকি মায়েরা অসুস্থ থাকলে ছেলেরা খোঁজ খবর নিতে সময় পায় না। ফোন দিলে ফোন রিসিভ হয় না,
কখনো বলে মা এখন ব্যস্ত আছি, পরে ফোন দেবো। এমনও ঘটনা দেখলাম ঢাকাতে, তার মা মারা গেছে, বলছে আঞ্জুমানে মুফিদুল দেখে কাউকে একটু দিয়ে দেন, আমি তো বাইরে আছি, আমার যাওয়ার এখন সময় নাই। এই ঘটনা ঘটছে গত বছর। সুতরাং আমাদের ব্যস্ততা এই পর্যায়ে দাঁড়িয়েছে, আমরা পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজনের যে হক বা দায়িত্ব রয়েছে এ ব্যাপারে সময়। আপনার ইমানটা দুর্বল না সবল, আপনি কোন জায়গায়? কে বলবে কথাটা? আপনি পাক্কা ইমানদার না দুর্বল ইমানদার, কে বলবে? কিছু লক্ষণ কোরআন হাদিস বিধৃত করেছে, এখান থেকে আপনাকে জেনে নিতে হবে আমার অবস্থাটা দুর্বল ইমানের মাঝে না সবল ইমানের মাঝে। এর কারণগুলি কি আর প্রতিকারগুলি কি, এগুলি এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এখানে বলা আছে কোরআন এবং হাদিসের মাধ্যমে। আপনাকে পৃথিবীর জিন্দেগিতে চলার ক্ষেত্রে ধৈর্য এবং সহনশীলতার দিতে হবে। আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা যদি কোনো কিছু চাও তা আমার কাছে চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। আপনার মাঝে নামাজও নাই, ধৈর্যও নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন নারী ভুড়ি চাপিয়ে দিয়েছিল কাফেররা, সেদিনকে দোয়া করেছিলেন আল্লাহ হয় এদের হেদায়েত দাও না ধ্বংস করো। তার 12 বছর পরে দোয়া কবুল হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম একটা ছোট্ট সন্তান চেয়েছিলেন, আল্লাহ আমাকে সন্তান দাও, তার 99-98 বছর পরে দোয়া কবুল হয়েছিল। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম, তার ছেলেরা দুর্ঘটনায় হারিয়ে গেল, তিনি বিশ্বাস করেছিলেন আমার ছেলে মারা যায়নি, বেঁচে থাকলে একদিন আসবে। আল্লাহর প্রতি এতটাই ভরসা ছিল, 30 বছর পর সন্তানকে পেয়েছিলেন। আর আমরা রাতে দোয়া করি নাপাক অবস্থায়, গতকাল সারাদিন নাপাক ছিলাম, নামাজ কালাম হয়নি, রাত্রেবেলা কষ্টে পড়েছি, 2 রাকাত নামাজ পড়ে চাইছি আল্লাহর কাছে, পরের দিন না পারে আবার নামাজ বাদ। আমরা সেই ইমানদার এখানে দাঁড়িয়েছি। তাহলে আল্লাহর সাহায্য দুনিয়া এবং পরকালে, আল্লাহর সাহায্য এবং পক্ষ থেকে রহমত, মুক্তি এবং নাজাত পেতে গেলে, সফলতা পাইতে গেলে অবশ্যই ধৈর্য এবং সালাত আমাদের মাঝে অবশ্যই থাকতে হবে। এই মসজিদটার গুরুত্ব কি? 1990 সালে ওকাজ পত্রিকায় সৌদি আরবের আরবি ভাষায় একটা কবিতা লিখেছিল তৎকালীন সমাজতান্ত্রিক দলের নেতা, বলছিল আমার কাছে যদি আমার জাতি এরকম আনুগত্য করত তাহলে পুরো পৃথিবীকে আমি নাস্তিক বানায় ছাড়তাম। কিন্তু এরকম মুসলমানদের মতো এই ইমামের আনুগত্য আর কেউ করে না, কোনো কোথাও হয় না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ইমাম যখন সালাম ফিরে মুক্তাদিরা তখন যে যার মতো হয়ে যায়। আমি এতক্ষণ যা কথা বললাম সব কথা কোরআন আর হাদিসের বলেছি, কোনো কথা বানিয়ে বলিনি, অতিরিক্ত বলিনি। এ কথা আপনার বিশ্বাস করেন, কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলে কেউ আর এটা মানবেন না, এটাই হচ্ছে মেনে চলবার চেষ্টা করবেন না, এটাই হচ্ছে। ইবাদত কি, কোন কোন কারণে ইবাদত নষ্ট হয়, আপনি ইবাদতগুলি কবুল হচ্ছে কিনা, আর নষ্ট হওয়ার কারণ কি, আর কারণ হলে তার প্রতিকার কি, এগুলি আপনাকে আমাকে জানতে হবে। কৃতজ্ঞতা, আমি কি আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দা না অকৃতজ্ঞ হয়ে চলাফেরা করছি তার জমিনে? লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে এমন কিছু উপদেশ দিলেন, 11টি আয়াত নাজিল হয়ে গেল, তার কথাগুলি আল্লাহ তাআলা কোট করে নিয়ে কোরআন নাজিল করে দিলেন। তিনি নবী ছিলেন না, তিনি আমলে সলেহ নেককার মানুষ ছিলেন। সে কথাগুলি আমাদের জন্য আমাদের পিতামাতা বলা উচিত, আর আমরা পিতার জায়গায় দাঁড়িয়ে উপস্থাপনা করছি জুমার মাধ্যমে। সুতরাং এই কথাগুলি প্রত্যেকের কৃতজ্ঞতা থাকা দরকার, আমার দয়া থাকা দরকার, সত্যের অনুসারী হওয়া দরকার, মুনাফিকি ত্যাগ করা দরকার, অপচয় অব্যয় করা দরকার। কোরআনের পরিচয় কি? কোরআনের পরিচয়, কোরআনে পরকালের পরিচয় এবং প্রস্তুতি সম্পর্কে 9 দিন খুতবা করেছি। 9 দিন আপনাদের সামনে খুতবা উপস্থাপিত হয়েছে। কোরআনে আমাদের পরকালের জন্য প্রস্তুতি কি নিতে বলেছে, সেদিনকার প্রকৃতি বর্ণনা করা হয়েছে, মৃত্যুর পর থেকে নিয়ে জান্নাত জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত, এবং সেই সময়টুকুতে মুমিনের প্রস্তুতি কি হবে এটা নিয়ে কোরআনে বিশদ 155টি আয়াত আর 85টি হাদিস আমি আপনাদের সামনে তুলনা বর্ণনা করেছি বহু আগে। কি বলেছি? মৃত্যুর পর থেকে নিয়ে জান্নাত জাহান্নাম যাওয়ার আগ পর্যন্ত এই যে অবস্থা ঘটবে, 155টি আয়াত 85টি হাদিস আপনাদের সামনে সমন্বয় করে 9টি খুতবা দেওয়া হয়েছে। কই পরিবর্তন দেখি নাই তো? পরিবর্তন না হয়েছে মসজিদ কমিটির মাঝে, পরিবর্তন না হয়েছে মহল্লার যুবকদের মাঝে, পরিবর্তন না হয়েছে মহিলাদের মাঝে, মোট সবাই এখন পাক্কা ইমানদার সেজে গেছে, আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট পাওয়া হয়ে গেছে, এখন আর প্রয়োজন নেই। সুতরাং প্রিয় উপস্থিতি, চরিত্র গঠনে আল্লাহকে স্মরণ করতে হবে কিভাবে? কোরআন মাজিদে কি চিকিৎসার ব্যবস্থা আছে কিনা, নাকি আপনি আপনার মন গড় চিকিৎসা? আজকে ডাক্তারের কাছে গেলেই রোগী ভালো হয়ে যায়, তার আগে যে কোরআন হাদিস আপনাকে নববী চিকিৎসার ব্যবস্থা করেছে এ সম্পর্কে আমরা সম্যক অবহিত নই। দিনের জন্য আপনাকে দিনের পথে টিকে থাকতে গেলে ত্যাগ স্বীকার করতে হবে। এই ত্যাগের জন্য আপনাকে সময় দিতে হবে, সম্পদ দিতে হবে, পরিবারের সাথে আপনার হার্ড লাইনে থাকতে হতে পারে, কখনো নরম হতে পারে, সব জায়গায় আপনার ত্যাগের পরম উৎকর্ষ সাধন করতে হবে। আত্মনিয়ন্ত্রণ, সেলফ এবং আত্মসমালোচনা দুটি থাকতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ইমানদারদের মাঝে।
যদি আত্মসমালোচনা না থাকে, আপনার ভালো মন্দ আপনি নিজেকে বিচার করতে না পারেন, আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা যদি না থাকে, তাহলে আপনার আমার দ্বারা ইমানের পথে টিকে থাকা সহজ হবে না। সুপ্রিয় উপস্থিতি, আমি শুধু আলোচনা করলাম 150টা পয়েন্ট সার সংক্ষেপ, এখানে আরো 1000 আছে। 150 পয়েন্টের সার সংক্ষেপ আলোচনা করলাম, আরো 1000 আমার হাতে আছে, আর কোরআন মাজিদে আরো হাজার হাজার পয়েন্ট আছে। অথচ পয়েন্টগুলো থেকে আমরা সবাই বেখেয়াল হয়ে নিজেকে ইমানদার দাবি করছি, আর রমাজান মাসের সিয়াম এবং তারাবি, সাদকা, ভালো কাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে সফলতা লাভ করার চেষ্টা করছি। আমার প্রশ্ন হলো, সাহারু রমাজান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন, এটি এমন একটি মাস, রমাজান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। যে না কোরআন নাজিল হয়েছে এর মাঝে কত দিক আছে, সেদিকের অধিকাংশ দিকগুলি আপনাকে জানতে হবে, আপনাকে আমাকে মানতে হবে, তবেই তো কোরআনের ঘোষিত ফলাফল আমাদের কপালে জুটবে। আল্লাহ আমাদের সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দান করুন, আমিন। পৃথিবীর শুরু থেকে যত মানুষ মারা গেছেন সবাইকে আল্লাহ তাআলা নিজ কুদরতে ক্ষমা করে দিন। যারা দিন প্রতিষ্ঠার কাজে আঞ্জাম দিয়ে পৃথিবী থেকে চলে গেছেন সবাইকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন। আজ যারা কোরআন এবং সহিহ হাদিসের উপর দিন প্রতিষ্ঠার কাজে আঞ্জাম দিচ্ছেন সবাইকে আল্লাহ তাআলা ধৈর্য ধরে টিকে থাকার তৌফিক দান করুন। আমাদের যারা আত্মীয় স্বজন পৃথিবী থেকে ওস্তাদ, বন্ধু, প্রিয়জন চলে গেছেন সবার পক্ষ থেকে ক্ষমা চাইছি, আল্লাহ তুমি তাদের সবাইকে ক্ষমা করে দাও। আল্লাহ আমরা যারা এখানে আছি আমাদের সবাইকে দিনের পথে চলা তোমার পক্ষ থেকে গায়েবে মদদ দিয়ে আমাদের সাহায্য করো। সামনে রমাজান আসছে, এই রমাজানকে যদি আমরা আমাদের পাপগুলি ক্ষমা করাতে না পারি তাহলে আমরা ব্যর্থ মানুষ হিসেবে পরিগণিত হব বলে তোমার ঘোষণা। তাই আল্লাহ এই রমজানকে ব্যতিক্রম ধর্মী হিসেবে আমাদেরকে মাইল ফলক হিসেবে গ্রহণ করার তৌফিক দান করো, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।